বলছে মালিক পক্ষ এখন নাই, দেশে দেশে বাইরে আছে, এখন কিভাবে যোগাযোগ করবো? তাহলে মালিক পক্ষ যদি বাইরে থাকে তাহলে সরকার কোনো একটা নেক পদ্ধতি নেক। লড়াই করো, এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? ঈদের আগে আমাদের বেতন 20,000 টাকা করে দিছে, আর বাকিটা কইছে ঈদের পরে দিব। পরে ঈদের পরে আইসা সমুপদেশটা ঘোষণা দিছে 7 তারিখে আপনাদের গাড়ি বাড়ি বেচছে আমাদের টাকা বুঝাই দেবো। তো এখনও 7 তারিখ আছে, আজকে 20 তারিখ, আমাদের টাকা আমরা এখনও বুঝে পাই নাই। তার কারণে আমরা 9 দিন যাবৎ না খায়া অবস্থানে এনেছি। আমাদের ভাই বোনেরা বাসা আমরা যেতে পারতাছি না, বাসা ভাড়া দিতে পারতাছি না, বাড়িওয়ালা রুম আটকে রেখেছে, আমাদের ঢুকতে দেয় না। এই অবস্থায় আমরা আছি। আজকে যদি আমাদের দাবি মানায় আমরা অবৈকিশন বিন্দু আনালে আমরা যমুনায় 200-র জন্য আমরা প্রস্তুতি নিতেছি। যমুনায় ঠিক আছে, কেমন মালিক সরকারের কথা উপদেষ্টার কথা মালিকরা মানে না। মালিক ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, কিন্তু সরকারের সামনে দিয়ে ঘুরে সরকার কিচ্ছু বলছে না। যমুনা অভিমুখে মার্চ কখন শুরু হবে? এই কিছুক্ষণের ভিতরেই আমরা অ্যাকশন শুরু হইব। যমুনা আমরা ঘেরাও করব, সব কারখানা মিললে আমরা যমুনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এখনো জানা নেই আমাদেরকে কি হয়েছে না হয়েছে, আমরা এখন অবস্থানে আছি। পরবর্তী কর্মসূচি আমরা একটা ডিসিশন আসার কথা, যদি না খারাপ হয় তাহলে আমরা হয়তো পরবর্তী অবস্থানের কথা জানাবো। আমরা পাই টোটাল হলো 20 কোটি টাকা, আমাদের সব হিসাব কিতাব হয়ে গেছে। 7 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা মালিক পক্ষ সরকারের কথা মানে নাই বিদায় আমরা এই কর্মসূচি মানে এই আন্দোলন।